স্বামীহার একটা কথা শোনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জানিতে চায় না। বাংলাদেশি সিনেমা আবারও আন্তর্জাতিক মঞ্চে গৌরবের বার্তা দিল। হাওয়া চলচ্চিত্রের সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রৈদ নিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় রৈদের ট্রেলার। সেই সঙ্গে নির্মাতা জানান এক বড় সুখবর। আগামী বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে বিশ্ব প্রিমিয়ার হবে রৈদের। একটা রিয়েলিস্টিক স্পেসে যখন রোদটা শুরু হবে কিংবা হাওয়াতে ওই প্রচেষ্টা আমার ছিল, আমি জানি না কতটুকু আমি সেটা করতে পেরেছি। সো আমি আসলে ডিরেক্টর হিসেবে আমি চাই যে আমার ছবিটা দেখতে একটু কিচ্ছার মতো হোক। আমার কাছে মনে হয় না যে আমি কোনো কিছু চিন্তা করে গল্প ভাবি। আমার কাছে মনে হয় যে এটা কিছু মানুষ আছে যারা আসলে চিন্তা করে হয়তো কোনো কিছু করে, আমি খুব চিন্তা করে ছবি বানাই না। এটি বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এই বিভাগে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার গৌরব। টাইগার সেকশনে বিশ্বের সেরা নির্বাচিত ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে রৈদ। লক্ষ্য থাকবে সম্মানজনক টাইগার অ্যাওয়ার্ড। চলচ্চিত্রটির গল্প ও ভাবনা নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, আব্রাহামিক রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে যদি আমি গল্পটা বোঝার চেষ্টা করি তাহলে আসলে আদম হাওয়া অ্যাডাম ইভ যাই বলি আমরা, আমাদের ধর্মতাত্ত্বিক একটা ব্যাখ্যা আছে যেখানে আমরা দুটো নরনারীর প্রেমের গল্প খুব করে পাই। তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রেম আছে, মায়াটা হারিয়ে গেছে, এটা আমার ফিলিং। আর নেচারের সাথে, প্রকৃতির সাথে আমাদের যোগাযোগটা কমে যায় আমাদের জীবনে। আমি আসলে সামহাও মানুষের সাথে, সাধু এবং সাধুর ওয়াইফ ও সাধুর পাগল বউয়ের সাথে প্রকৃতির যে কানেকশন, যে প্রকৃতির সাথে সেই যোগাযোগ, ওইটা আমি সিনেমাতে ধরার চেষ্টা করেছি। রৈদের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে। আমরা চেষ্টা করেছিলাম, আমাকে আমার ডিরেক্টর বলেছিলেন যে এই চরিত্রটা হতে হলে একটু কষ্ট করতে হবে, মানে সৌন্দর্য সব কিছু ভুলে যেতে হবে, জীবনটাকে একটু আলাদা করে রাখতে হবে। আমরা চেষ্টা করেছি, আমরা একদম মিনিমাল মেকআপ, মানে আমরা ওই অর্থে মেকআপ ব্যবহার করিনি। অ্যাক্টরকে তো আসলে ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করতে হয় আসলে। তো আমরা ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করার জন্য ওখানে গিয়েছি এবং ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করেছি। আসলে সেই পুরো ক্রেডিটটা ওনাদের, যে আলাদা লাগছে এই আলাদা লাগার পুরো ক্রেডিটটা ডিরেক্টর এবং পুরো টিমের। আমি পুরো টিমের কাছেই আসলে এটার জন্য কৃতজ্ঞ থাকবো। ছবিটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মতি। চিত্রনাট্যে পরিচালকের সঙ্গে ছিলেন জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে। আন্তর্জাতিক উৎসবে ঐতিহাসিক সাফল্যের পর আগামী বছর দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রৈদ। বাংলা সিনেমার জন্য এটি যে এক নতুন অধ্যায়ের সূচনা তা বলাই বাহুল্য। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।